হঠাৎ করে রে আল্লাহর নবী বিবিরে কে বলছেন হেঁটে যাবা আমিন হ বিবিরে তোমরা বাড়ির ভিতরে চলে যাও, বাড়ির ভিতরে চলে যাও রে বিবি, তোমরা পর্দাতে চলে যাও, পর্দা করো। এবার দুইজন বিবি বলছেন আল্লাহর নবী গো কাকে দেখে আমরা পর্দা করব গো নবীজি? এখানে তো অন্য কোনো মানুষ নাই, অন্য কোনো লোক নাই, কাকে দেখে আমরা পর্দা করব গো দয়ার নবীজি? এইবারে নবীজি বললেন বিবি রে ওই যে দেখো আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম একজন আমার সাহাবী আমার কাছে চলে আসছে, ওই আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমকে দেখে তোমরা বাড়ির ভিতরে চলে যাও, পর্দা করো। এইবারে দুইজন বিবি বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম একটা কানা সাহাবী, দুই চোখের অন্ধ, দুই চোখের কানা, আমাদেরকে তো দেখতে পাবে না, কানা মানুষ দেখতে পাবে? দেখতে পাবে না। আল্লাহ রাসূলের বিবিরা বলছেন আল্লাহর রাসূল গো আমরা যদি আপনার পাঞ্জরে বসে থাকে, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম যদি আপনার কাছে চলে আসে, আপনার সাথে যদি গল্প করে কথা করে আমরা দেখতে পাবো, কিন্তু ও তো আমাদেরকে দেখতে পাবে না, কেন দেখে তাকে পর্দা করব, কেন বাড়ির ভিতরে যাব? এবারে নবী বললেন বিবি রে আফা আমিয়াওয়ানি তোমরা কি দুইজন অন্ধ রে বিবি? আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম অন্ধ হইতে পারে, কানা হইতে পারে রে বিবি, তোমাদেরকে দেখতে পাবে না, কিন্তু বিবি রে তোমরা তো কানা নও, তোমরা তো তাকে দেখতে পাবে। এই জন্য একটা পর বেটা চাইলাম, একটা পর পুরুষকে দেখে তোমরা বাড়ির ভিতরে চলে যাও। নারে তাকবীর। এবার বলেন যদি একটা পর বেটা ছেলেকে দেখে যদি পর্দার হুকুম হয়, তাহলে আমার স্ত্রী, আমার বেটি, আমার বোন বোর যাত্রী যায় গাড়ি ভর্তি হয়ে পরের বাড়িতে যাইছে কি যাই না? যাইছে কি যাই না? এটা কেমন করে জায়েজ হয়ে গেল ভাই? কেমন করে জায়েজ হয়ে গেল? হায় রে আল্লাহ, এই হাদিসগুলো আমরা কোথায় পাচ্ছি? আচ্ছা বলেন তো আপনার এলাকাতে থুবড়া হয়? হয় না? হয় না? একটু ক্ষীরের লালচে, একটু আন্ধার সার, একটু পুয়ার লালচে এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি থুবড়া খাইয়ে বেড়াই। বেড়াই কি বেড়াই না? তখন আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমার মা বোন, আপনার মা বোন লোকের বাড়িতে বাড়িতে থুবড়া খাইয়ে বেড়াই, তখন পর্দা কোথায় চলে গেল ভাই? তখন কি করবেন? আল্লাহ রাসূল বলেছেন এরে আমার উম্মত, এ আমার মায়েরা খালারা শুনে নেন, আল্লাহ রাসূল বলেছেন এরে মা তুমি নামাজ পড়বে, তোমার শরীরে যদি শুধু একটা শাড়ি থাকে, তোমার শরীরে যদি একটা শাড়ি থাকে রে মা, ওই শাড়ি পরে তোমার নামাজ হবে না, নামাজ তোমার হবে না। ওই শাড়ি পিনলে শুধু তোমার নামাজ হবে না রে মা, তোমার মাথার চাঁদি থেকে নিয়ে পার তাইলা পর্যন্ত তোমার একটা চাদর হওয়া চাই, এমন ঢিলা ঢালা চাদর হওয়া চাই, ওই চাদরটা তোমাকে শাড়ির উপরে, ওই চাদরটা তোমাকে কাপড়ের উপরে, ওই চাদরটা তোমাকে ঠেঁটির উপরে পড়তে হবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার নামাজ কবুল করবেন। এবার আমি বলবো ওই মাকে, এবার বলবো আমি ওই খালাকে, এবার বলবো আমি ওই নানিকে, এই আমার মায়েরা খালারা নামাজের হালাতে নামাজ পড়তে গিয়ে যদি কাপড়ের উপরে চাদর গায়ে দিতে হয় রে মা, নামাজের হালাতে তো কেউ দেখে না, নামাজের হালাতে কেউ টুকি মারবে না, নামাজের হালাতে বাড়ির ভেতরে আপনি নামাজ পড়বেন, আপনার হয়তো স্বামীটা দেখবে। নামাজের হালাতে যাওয়ার পরও যদি আপনাকে উপর থেকে একটা ঢিলো ঢালা চাদর পড়তে হয়, তাহলে অপরের বাড়িতে আপনি জোর জোর গলাতে গীত গাইবেন, হা হা ঠাট্টা মজাক করবেন, অপরের বাড়িতে একটা আপনি বিনা ওড়নিতে, বিনা দোপাট্টাতে কেমন করে আপনি পা বাড়িয়ে চলে যাবেন। এবার বলবেন মাওলানা জি তাহলে এগুলা মহিলাদের দোষ, এগুলা হইলো মা খালাদের দোষ, এগুলা মা খালারা শরীয়ত বিরোধী কাজ করে। আমার মাওলানারা বসে আছেন বন্ধুরে, এগুলা শরীয়ত বিরোধী কাজ শুধু মহিলারা করে না, তারাই হয়তো পাপের ভাগীদারি হবে তা নয়। আল্লাহর নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন আদায়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন উম্মত
উম্মতরে, যারা দায়ুস ওরা জান্নাতে যাবে না রে, যারা দায়ুস ওরা জান্নাতে যাবে না, যারা দায়ুস ওরা জান্নাতে যাবে না। রাসূল 1400 বছর আগে এলান করে দিয়েছেন, যারা দায়ুস ওরা জান্নাতে যাবে না রে, জান্নাতে যাবে না। এবার আপনারা বলবেন মাওলানা দায়ুস কাকে বলে? দায়ুস কে জিনিস আমরা বুঝতে পারলাম না। দায়ুস বলা হয় মুসলমান, আমার মা, আমার দাদি, আমার বোন, আমার খালা, আমার ভাতিজি, আমার বেবে অপরের বাড়িতে টং 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 করে বেপরদা হয়ে বেরিয়ে বেড়াবে, শরীয়ত বিরোধী কাজ করবে, জোর জোর গলাতে গীত গাইবে, বাড়িতে ডান্স করবে, শরীয়ত বিরোধী কাজ করবে। আর আমি নিজের বিবিকে, আমি নিজের স্ত্রীকে, আমি নিজের বোনকে একবারও নিষেধ করি না, মানা করি না। আল্লাহ রাসূল এই মতো লোকেরাকে দায়ুস বলেছেন, আর রাসূল এই মতো লোকেদের ব্যাপারে বলেছেন এ দায়ুসের দল, যেদিন কিয়ামত হবে রে, সেদিন তোরা আল্লাহর জান্নাতে যেতে পাবি না। নারে তাকবীর। তাহলে কাপড় দরকার আছে নামাজের ভিতরে। মায়েরা খালারা মাথার চাঁদি থেকে নিয়ে গুল্লা পর্যন্ত ঢেকে নামাজ পড়বে, আর পুরুষেরা গুল্লা টাকনাকে উদম করে নামাজ পড়বে। এটা হলো পার্থক্য তাদের। এবার বলবেন হাজি বলেন নামাজটা পড়বো কেমন করে? নিজের মন মতন পড়বো না নবীর তারাকে মতন পড়বো? তাহলে বুখারী শরীফের একটা হাদিস শুনলেন, আল্লাহর নবী মসজিদের এক কোণাতে বসে আছেন, ভালো করে শুনবেন হাদিসটা। আর একজন আরবি দেহাতি সাহাবী নামাজ পড়তে শুরু করেছেন মসজিদের অন্য কোণাতে। এবার নামাজ পড়া পর সেই সাহাবী উঠে রাসূলকে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নামাজের পরে। ভালো করে শুনবেন হাদিসটা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাবটা পর রাসূল বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এ আমার সাহাবী, তুমি নামাজ পড়ো রে, তুমি নামাজ পড়োনি। সেই সাহাবী নামাজ পড়ে রাসূলকে সালাম দিলেন না বিনা নামাজ পড়াতে? জোরে বলেন, আরো জোরে বলেন। তো রাসূল কি বলছেন? ইরজি ফাসাল্লি, তুমি নামাজ পড়ো, ফিরে যাও নামাজ পড়ো। ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োনি। রাসূল এই কথা বললেন না যে তোমার নামাজ পড়া হয়নি, কি বলছেন? তুমি নামাজ, তুমি নামাজ, জোরে বলেন তুমি নামাজ। তাহলে বলবেন রাসূলকে দেখতে পাইনি, কেমন কথা কি মাওলানা এটা? আবার সে সাহাবী নামাজ পড়লেন, নামাজ পড়া পর আবার রাসূলকে এসে বলছেন আসসালামু আলাইকুম। নবীজি বলছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার নবীজি ওইটাই কথা বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই তুমি নামাজ পড়ো, নামাজ পড়োনি। কয়বার হলো? কয়বার হলো ভাই? আবার নামাজ পড়লেন, নামাজ পড়া পর আবার রাসূলের কাছে এলেন, রাসূলকে সালাম দিলেন। নবীজি আবার ঘুরিয়ে কথাটা বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই যা তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। তিনবার কিংবা চারবার হয়ে গেল। এই যুগেকার যদি কোনো ভাই নামাজ পড়েন, আর যদি নামাজের নিয়ম কানুনে ভুল হয়, আর যে মুসাল্লিগুন ভাই জানছেন যদি ওরা বলে যে ভাই এই জিনিসটা ভুল হইলো, তো ও দুটো অপশন করবে, হয়তো তারপর দিন থেকে নামাজ পড়তে আসবে না কেউ, আর না তো ডাইটা বলবে তুই ফের কয়দিন থেকে নামাজ পড়ছিস, কত নামাজের বেটা নামাজি হয়েছি। বলবে না? বলবে না? হানা বলেন ভাই, বলবে না? বলবে না? বলবে। এরকমই একটা লোক নামাজ পড়তো না, একটা লোক নামাজ পড়তো না। তো মাওলানারা কত নামাজের জন্য ডাকে ডাকে, একজন মাওলানা বলছেন যে হারে ভাই নামাজটা পড় না। বলছে নামাজ পড়ে কি লাভ লস আছে? যে মাওলানা নামাজ পড়ে কি করব? বলছে ঠিক আছে, যখন লাভ লস নাই এক কাজ করো, তুমি নামাজ পড়ো, 1 মাস পর তোমাকে যতটি নামাজ হবে 30 5 150 ওয়াক্তের নামাজের 10 টাকা করে তোমাকে জুড়ে দিয়ে দেবো। লোকটা নামাজ পড়েছে, যেদিন 1 মাস হয়ে গেছে সেদিন তখন মৌলবীর কাছে টাকা চাইতে চলেছে। মৌলবী সাহেব টাকাটা দাও। বলছে কিসের টাকা রে ভাই? বলছে তুমি যে ওয়াদা করেছো যে 1 মাস নামাজ পড়ার পর তুমি আসিও, 10 টাকা করে হর ওয়াক্তের নামাজের টাকা দেবো আমি, ওটা দাও জুড়ে এখন। মৌলবী সাহেব তখন বলছেন যে আচ্ছা তুমি নামাজটা পড়লে তো আমাকে দিবে না, তোমার জন্য পড়েছো? বলছে ওরে চালাক মৌলবী রে, আমি বুঝেছি তুই আগে আমাকে ধোকা দিবি, তুই আগে ধোকা দিবি, এই জন্য তোকে আমি ধোকা দিয়েছি। বলছে কি? বলছে আমি যতদিন নামাজ পড়েছি আমি একদিন ওযু করিনি, বিনা ওযুতে আমি নামাজ পড়েছি। হ্যাঁ রে আল্লাহ, বলেন এরকম করে নামাজ পড়লে কি নামাজ হবে ভাই? হবে। তাহলে 3 বার কিংবা 4 বার লোকটা সে সাহাবী ঘুরিয়ে ঘুরে নামাজ পড়লেন, রাসূল বারবার বলছেন নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি।
এবার 3-4 বার পর এবার সে সাহেব বলছেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো আর এর থেকে আমি ভালো করে নামাজ পড়তে পারবো না। আমি 3-বার 4-বার ঘুরিয়ে নামাজ পড়লাম গো নবীজি, এর থেকে আমি আর ভালো করে পড়তে পারবো না। নবীজি আপনি আমাকে শিখিয়ে দেন কেমন করে নামাজ পড়তে হবে, কেমন করে রুকু করতে হবে, কেমন করে তাশাহুদে বসতে হবে, কেমন করে দোয়া সূরা পড়তে হবে, কেমন করে ওযু করতে হবে। নবীজি একটু দয়া করে আপনি আমাকে শিখিয়ে দেন, ইয়ার থেকে আমি ভালো করে নামাজ পড়তে পারবো না। যতটি লোক আপনারা এখানে বসে আছেন বেয়াদবি মাফ করবেন, আমি যদি একটা করে জিজ্ঞাসা করি ভাই ওযু কেমন করে করবে একটু শেখান তো, সবাই কি পারবো রে ভাই? পারবো? ওযু না ওযু। আর যতটি লোক এখানে বসে আছেন যদি বলি ভাই একটু ফরজ গোসলটা কেমন করে করতে হয় দয়া করে শিখিয়ে দাও তো, একটু বলো তো। বিয়ে তো করে নিয়েছি, মক করে একবারে বলরতে চড়ে বিয়ে করতে চলে যাচ্ছি, বিয়ে করে বাড়িতে চলে আসছি, বিবির কাছে থাকছি, থাকার পর গোসলটা যে নাপাক হলো, আব গোসল করতে হবে। ঘাটে চলে গেলাম, ডুব মেরে দিলাম, কলের গোড়াতে চলে গেলাম, গোসল করে নিলাম, চলে গেলাম টাঙ্কির কাছে নল চালু করে গোসল করে নিলাম, গোসল হয়ে গেল। জিন্না নবীর তারিকা মতো যদি আপনার গোসল না হয় জীবনে আপনার গোসল হবে না। নবীর তারিকা মতো নামাজ না পড়েন জীবন ভর নামাজ পড়তে গেলে নামাজ হবে না। যেমন নবীজি সেই সাহাবীকে বলছেন যে আমার সাহাবী তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। এবার এখানে একটা পয়েন্ট আপনি জানেন কত লোককে দেখবেন 50 বছর থেকে নামাজ পড়েন, কত লোক 60 বছর থেকে নামাজ পড়েন, কত লোক 10 বছর থেকে নামাজ পড়েন, কিন্তু ওই মাকে বলবো, ওই দাদুকে বলবো, ওই নানাকে বলবো, ওই কাকাকে বলবো এরে আল্লাহর বান্দা নামাজ পড়ার আগে ভালো কথা নামাজ ফরজ জিনিস পড়তে হবে রে মা, পড়তে হবে রে ভাই। কিন্তু নামাজ যখন পড়বে কোন মাওলানার কাছে গিয়ে, ইমাম সাহেবের কাছে গিয়ে, মসজিদের ইমামের কাছে গিয়ে আপনি সন্ধ্যা সকাল 10 মিনিট 15 মিনিট করে সময় দেবেন। মৌলানা আমার বায়াত বাণীটা শুনেন তো, মৌলানা আমার দুরূদ শরীফটা শুনেন তো, মৌলানা ওযুর পর দোয়াটা শুনেন তো, মৌলানা ওযু কেমন করে করতে হবে, মৌলানা হাত কিভাবে বাঁধতে হবে, মৌলানা রুকু কিভাবে করতে হবে, এই করে 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 শিখতে হবে রে মুসলমান। না হলে আপনি জীবন ভর যদি নামাজ পড়েন আল্লাহর নবীর তারিকা মতো যদি আপনার নামাজ না হয় জীবনে একদিনও নামাজ আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হবে না, একদিনও আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হবে না। এবার সেই সাহাবী 3 বার কিংবা 4 বার নামাজ পড়লেন। এবার নামাজ পড়ার পর সেই সাহাবী বলছেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো এর থেকে আমি ভালো করে নামাজ পড়তে জানি না, দয়া করে আপনি আমাকে নামাজটা শিখিয়ে দেন কেমন করে নামাজ পড়তে হবে। এবার রাসূল বলছেন সাহাবী রে যখন নামাজের টাইম হবে রে বাবা, নামাজের যখন তোমার সময় হয়ে যাবে তুমি যখন ইরাদা করবে হ্যাঁ এখন নামাজের টাইম হয়ে গেল, ফজরের টাইম হয়ে গেল, জোহরের টাইম হয়ে গেল, আসরের টাইম হয়ে গেল বা মাগরিব এশারের টাইম হয়ে গেল, আল্লাহ রাসূল বলেছেন উম্মত যখন নামাজের সময় হয়ে যাবে, যখন নামাজের টাইম হয়ে যাবে, নামাজ পড়তে যাওয়ার আগে আগে রে উম্মত তুমি পূর্ণভাবে ওযু করে মসজিদের ভিতরে যাও, পূর্ণ ওযু করে মসজিদের ভিতরে যাও। ফার্স্ট বিকেল ওযু আছে, পূর্ণ ওযু মুকাম্মাল ওযু করে মসজিদে যাও। এবার বলবেন হাজী মাওলানা মুকাম্মাল ওযু কাকে বলে, পূর্ণ ওযু কাকে বলে, পূর্ণ ওযু কিভাবে করতে হবে? এবার আপনাকে একটা শেষের কথা আরো বলে দিই, ফরজ গোসল করলেন ওই গোসলে আপনার নামাজ হবে না হবে না এটা জানতে হবে আপনাকে। ধরেন এখন ফজরের টাইম বা জোহরের টাইম বা কোন টাইমে ফরজ গোসল করলেন, ওযু কিন্তু আছে, ওযু ভাঙেনি, ওই ওযুতে আপনি নামাজের টাইম হয়ে গেল নামাজ পড়তে গেলেন তো আপনার নামাজ হবে না হবে না। দেন ভাই কি আপনার নাম? জি আইসেন সালাম করিলে ভাই, যখন দান দিতে লাগলেন সালাম করে দিন। কি আপনার নাম? রহিম বাদশাহ। সুবহানাল্লাহ, এত সুন্দর নাম জি। আর মাত্র 1000 টাকা করেছে দান, আর 5000 করতে মাত্র 4000 কম। হায় রে আল্লাহ, দেন ভাই একটু জোরে নারা লাগান তো, নারে তাকবীর। রহিম বাদশাহ 5000 টাকা, মাশাআল্লাহ পায়েন ভাই আলহামদুলিল্লাহ।
আচ্ছা 1000 লেগে আর কেনে ভেজাল করছেন ভাই? আয় আল্লাহ, হ্যাঁ আর 1000 একটা হাজার কাটা কোটা করিয়ে না, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, হয়ে গেল মাশাআল্লাহ। লেখেন 10,000 চাইলে তো দিতে পারলো না, দিল খেলে এত ভালো, সুবহানাল্লাহ। তো লেখেন আমার রহিম ভাই 5000 টাকা, মাশাআল্লাহ। এত জোর থেকে তুলে হাত দিয়ে হাত কান ধরে টান টান করে, সুবহানাল্লাহ। এই দেখেন 100 টাকা আমার একজন ভাই দিলেন। আচ্ছা 5000 টাকা একটা লোক দিলেন, আর একটা লোক দিবেন না কেউ 5000 টাকা? এক গাড়ি বালুর দাম। কোন আল্লাহর বান্দা নাই? আমি ওজুর নিয়মটা আপনাকে শিখাবো ইনশাআল্লাহ শীতের বেলাতে, শুনবেন। তারপরে তখন আমি এখান থেকে যাব আপনাদের কাছ থেকে। আর মাত্র 15-20 মিনিট আজানের টাইম আছে ইনশাআল্লাহ। আপনারা যদি দান দিবেন তো আমাকে 2-4 মিনিটে দানটা দিয়ে দেন, তখন আমি ওজুর তালিকাটা আপনাদেরকে শিখিয়ে দেব। আর কেউ আছে নাকি মাওলানা? জামালউদ্দিন চায় দোকান, মোহাম্মদ জামালউদ্দিন চায় দোকান 1000 নাকি? মোহাম্মদ জাহির 500 টাকা, মনসুর আলম 500 টাকা, মুজিবুর রহমান 50 কিলো মাখই, মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহ ওয়া বারাকাকুমুল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 সালাম করবেন না? কি আপনার নাম? মোহাম্মদ উজির, বাদশাহ উজির নাকি? সুবহানাল্লাহ। ঠিকাদার, মাশাআল্লাহ। তো ভাই বেশি চাহাবো না, 1000 ইটার দাম দিবেন না, আর 5000 টাকা হয়ে গেল, সুবহানাল্লাহ। কোন হলো নাকি চাহাজে মাওলানা? দেখেন কত ভাইয়ের দিলখান ভালো। নারে তাকবীর। উজির ভাই 10000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দারকে দেখো মাবুদ রে। আল্লাহ রাতের বেলাতে আমার নানা উজির সাহেব 10000 টাকা দান করে দিলেন। আমার ভাই রহিম বাদশা 5000 টাকা দান করে দিলেন। আল্লাহ এরকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি কামাই থামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে আল্লাহ ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। আমিন। কি নাম ভাই? একরামুল। একরামি বাড়ি নাকি? মুন্সি মানে ওই যে কেওয়ালা করছে মুন্সি, সুবহানাল্লাহ। তো এ ভাই মুন্সি এক গাড়ি বালুর দাম দেন না ভাই? 100 সেফটি বালু যাই টাকা লেগে যায়, কয়েন আলহামদুলিল্লাহ। 5-6 হাজার লাগবে মোটামুটি নাকি? তো জায়গায় 5000 পুরা করে দেন, আর 4000 দেন, আর 2000 3000 নাকি? আর 1000 করে দেন, জায়গায় 4000 করে দেন, আর 1000 হলে 5000 দিতে হবে ভাই। হ্যাঁ, সুবহানাল্লাহ। তাহলে কাটিয়েন না ভাই, কহে দেন আর 1000 টাকা মাত্র, একবার আলহামদুলিল্লাহ কহে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আর নানা জান কি নামটা? একরামুল ভাই 5000 টাকা, মাশাআল্লাহ। লেখেন 4000 বাকি, 1000 টাকা নগদ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমার রহস্য আল্লাহকে বুঝিতে পারে। ছিল একরামুল ভাই কোন ঝপে ঝাড়ে, ছিল কি ছিল না তাহা দানে পাওয়া গেল। 5000 টাকা আল্লাহ হাজির করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় করিবেন ক্ষমা হাসরের দিন, আমিন। আল্লাহর একজন ভাই আমার 100 টাকা দান করে গেল। আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, আমিন। ভাই আসেন তো, আর কেউ কোন আল্লাহর বান্দা আছেন? এক গাড়ি গিট্টির দাম দিতে পারবেন? 100 সেফটি গিট্টির দাম মোটামুটি 7000 টাকা লাগবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন? এক গাড়ি ইটের দাম পেলাম, বালুর দাম পেলাম। এবার দেখি কোন আল্লাহর বান্দা আছেন এক গাড়ি গিট্টির দাম। দেখি কোন আল্লাহর বান্দা আল্লাহওয়ালা আছেন এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত খুশি হবেন যে এত রাতে আপনারা নিজ জায়গায় বসে আছেন। আল্লাহর কত রহমত আপনাদের প্রতি বর্ষিত হয়েছে। আল্লাহর ফেরেশতারা পর্দে ঢেকে আছেন আর দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়ারযুকহুম। আল্লাহ এর উপরে দয়া করো, এর গুনাহকে maaf করো, আল্লাহ এর রুজিতে তুমি বরকত দাও। সুবহানাল্লাহ। দেখি আছেন এক গাড়ি গিট্টির দাম, দেখি কোন আল্লাহর বান্দা যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও। আছেন তাড়াতাড়ি করে আছেন ভাই, লেট করিয়েন না। আছেন কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র এই দেখেন এক গাড়ি মাত্র কোন আল্লাহর বান্দা আছেন? আছেন তাড়াতাড়ি করে আছেন।